এমন কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছে, আবু বকর আজকে পাগল মনে করবে। ডেকে নিয়ে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর ছেলে রাসূলুল্লাহর সামনে গেলেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে আবু বকর সিদ্দিক প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ফি মাকানিকা লাম আজিদকা। ও রাসূল, গত রাতে আপনাকে আমি মক্কার বিভিন্ন জায়গায় খুঁজেছি, সম্ভাব্য জায়গাগুলোতে যেখানে আপনি রাত্রি যাপন করেন, কিন্তু গত রাতে আপনাকে খুঁজে পেলাম না। আমি জানতে চাই গত রাতে আপনি কোথায় ছিলেন? একটু অবাক হলো, কিরে আব্দুল্লাহর বেটা কয় গত রাতে মেহরাজে গেছে, আবার আবু বকর কয় খুঁজা পায় নাই, তাহলে তাদের কথা তো মিলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর গত রাতে তুমি আমাকে কিভাবে খুঁজে পাবে? আমি তো মক্কায় ছিলাম না, আমি তো সালাতুল আতাবার সময় আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমি তো সালাতুল আতাবার সময় সারিতে উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। আমার কাছে জিবরিল আমিন আসলেন দুজন ফেরেশতা নিয়ে, তারপর আমাকে সেখান থেকে তুলে এনে কাবার হাতিমে শোয়ালেন। তারপর আমার বক্ষ বিদারণ করলেন, জমজমের পানি দিয়ে আমার কলব দৌড় করে, তারপর আমার কলবকে যথাস্থানে আবার রেখে বোরাকে চড়ায় আমাকে মসজিদে আকসায় নিলেন। তারপরে সেখান থেকে আমি আকাশ ভ্রমণ করলাম, চলে গেলাম মাকাম শরীফে আকলাম পর্যন্ত। সিদরাতুল মুনতাহা পার হয়ে আমি শরীফে আকলাম পর্যন্ত পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে আবার সুবহ সাদেকের আগে তাইতু মক্কা কাবলা সুবহি, আমি সুবহ সাদেকের আগে আবার মক্কায় ফিরে এসেছি। মেশিনটা হঠাৎ গরম হয়ে গেল,